আপনি কি জানেন কিছু এমন রোগ আছে যেগুলো হলে একজন মুমিনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং সে জান্নাতে প্রবেশ করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব তিনটি বিশেষ রোগ সম্পর্কে, যেগুলো সম্পর্কে হাদিসের চমকপ্রদ তথ্য দেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিষয়টি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং সবর করে তার জন্য জান্নাত রয়েছে। আল্লাহ দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার মাধ্যমে একজন মুমিনের সমস্ত গুনাহ মাফ করে দেন যদি সে ধৈর্য ধারণ করে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, কিন্তু এর পুরস্কার জান্নাত। 2 নম্বর যে রোগটির কথা বলবো হাদিসে এসেছে, যাকে আল্লাহ তাআলা কুষ্ঠরোগ বা এমন কঠিন শারীরিক কষ্ট দেন এবং সে ধৈর্য ধারণ করে, আল্লাহর নামে নালিশ না করে, তার জন্য রয়েছে জান্নাত। তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কুষ্ঠরোগ বা এমন একটি কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে তারা মহান পুরস্কার পাবে। ইসলাম ধৈর্যের মাধ্যমে সমস্ত কষ্টকে পরীক্ষা স্বরূপ দেখার শিক্ষা দেয়। যে ব্যক্তি ধৈর্যের সাথে আল্লাহর রোগ সহ্য করে, আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। দীর্ঘস্থায়ী যদি আপনার কোনো কঠিন রোগ হয় এবং আপনি যদি সেটা থেকে মুক্তি পাওয়ার অনেক চেষ্টা করেও মুক্তি না পান, তাহলে আপনি মৃত্যুর পর জান্নাত পাবেন। দীর্ঘস্থায়ী কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিরা জান্নাতের বিশেষ প্রতিদান পাবে যদি তারা আল্লাহর উপর বিশ্বাস রেখে সবর করে। কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেন। প্রিয় ভাই বোনেরা, আপনার চারপাশে যদি কেউ অসুস্থ থাকে, তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সে ধৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহর রহমতের উপর আশা রাখতে পারে। তো সম্মানিত দর্শক, আশা করি এই 3টি রোগ সম্পর্কে আপনারা জানার পর কখনো রোগ হলে ধৈর্য হারাবেন না।